আমি আজকেও আমার মেয়ের বাড়িতেই রয়েছি। তো আজকে আমি একটা এঁচুড়ের ডালনা করছি নিরামিষ। দেখো কীরকম হয় আমি করছি। দেখো এই দেখো, এই যে এঁচুড়টাকে না আমি সেদ্ধ করেছি, হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করেছি, আর এই আলুটা ভেজে রেখেছি। এই এঁচুড়টাকে আমি কি করব, ছাকা তেলে ভেজে নেব। এঁচুড়টা ছাকা তেলে ভাজবো। ভেজে কী করবো তোমাকে পরে বলছি। আগে দেখো কী করছি, এঁচুড়টা আমি ছাকা তেলে ভাজছি। হ্যাঁ, আগে আমি কী করছি দেখো, এর মধ্যে আমি টক দই নিয়েছি, ঠিক আছে, টক দই নিয়েছি। আর তার মধ্যে দেখো, এর মধ্যে কাজু আছে, পোস্ত আছে, আর তোমার সাদা তিল আছে, সেটা নিয়েছি। এক জায়গায় দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এর মধ্যে আমার আদা রসুন বাটা আছে, আমি এই দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো। আমি যেমন আমার এঁচড়ের তো জানো, এঁচড়টাকে অ্যাকচুয়ালি বলে গাছ পাটা। হ্যাঁ, আমি একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। হলুদ যে যেমন খায়, অনেকে খুব বেশি হলুদ দেয়, আমি মোটামুটি দিই। এই হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো দিলাম, নুন দেব আন্দাজ মতো। এখানে আমি নুনটা দেব, সে চাইলে তুমি চেখে নিয়ে পরেও আবার নুন দিতে পারো পরে। চিনি দেবো, আন্দাজ মতো চিনি দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে আমি 2 চামচ চিনি দিলাম। এদিকে আমি এই যে লাল করে ভাজবো, আমি এই যে এঁচড়টাকে আমি লাল করে ভাজছি, হয়েছে তো। এবার হলো আমি এইটাকে পুরো ফেটাবো। এই ফেটিয়ে রাখলাম। এই যে এঁচড়গুলো ভাজছি, ভালো করে এঁচড়গুলো ভাজবো উঁচু করে। বন্ধুরা, এই দেখো আমি এঁচড়টা সেদ্ধ দেখালাম না, করে নিয়েছি। এঁচড়টাকে খুব ভালো করে ভাজলাম, ভেজে একদম ডোবা তেলে ভাজলাম। ভেজে যে ব্যাটারটা বানিয়েছিলাম তোমাদের দেখালাম, দই টই কাজু তিল, তারপরে তোমার পোস্ত, সব মশলা দিলাম। এই যে সেই মশলাটা দিয়ে এটাকে আমি খুব, এই দেখো, ভালো করে মাখাচ্ছি। আমি এটা না মাখিয়ে এই মিনিট 10-15 রাখবো, বুঝলা, মিনিট 10-15 রাখবো। এখন আমি এই দেখো তেজপাতা দেবো, 2টো তেজপাতা দেবো। তেজপাতা দিলাম, সাদা জিরে দেবো, এই সাদা জিরে দিলাম। দিয়ে আমি কি করবো, এই যে মেখে রেখেছিলাম এঁচড়টা, এটা আমি দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম এঁচড়টা দিয়ে এই দেখো আমি টমেটো দিয়ে দিলাম।
খানিকটা। এই টমেটোও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে আমি সাঁতলাম। যতক্ষণ আমার তেলটা ভেসে না উঠছে, মানে তেলটা মশলা সাঁতলানো নিয়ে একটা তেলটা ভেসে উঠে তো না উঠছে, ততক্ষণ এই মশলাটা সাঁতলাম। বন্ধুরা দেখো আমার এঁচোড় যে সুন্দর করে কষিয়েছি, তেল ছেড়ে গেছে। দেখো আমি না বন্ধুরা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, একটু মটরশুঁটিও দিয়েছি। এই দেখো মটরশুঁটি দিয়েছি। এবার দেখো আমি আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে মাখাচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে মাখাচ্ছি। ঘি গরম মশলা দিতে হয়, কিন্তু ঘি গরম মশলা আজকে আমার মেয়ের বাড়িতে এখানে নেই। ঘি গরম মশলা অবশ্যই তোমরা দেবে। ঘি গরম মশলা না দিলে এমনিই তো এঁচোড় জানো গাছ পাঠা, কতটুকুনি ঘি লাগে, গরম মশলা লাগে। হ্যাঁ, ঘি গরম মশলাটা লাগে। এইসব সাতলানো হচ্ছে। দেখো স্মেলটা কেমন ছাড়ছে। মোটামুটি ভাজা হয়ে গেছে মশলা। আমি এবার জল দেবো, জল দেওয়ার পর অল্প একটু আমি চাপা দিয়ে দেবো। আমাদের এখানে জল ফুটছে, জল আমার ফুটে গেছে। অবশ্যই তোমরা ফুটন্ত জল দেবে, কারণ এই রান্নাটার মধ্যে কাঁচা জল দিলে ভালো হবে না। অবশ্যই তোমরা ফুটন্ত জল দেবে। এই যে ফুটন্ত জল দিয়ে দিলাম, বুঝলে তো? এবার তাকে এটাকে নাড়িয়ে দিলাম, সুন্দর করে নাড়িয়ে দিলাম। যে যার আন্দাজ মতো জল দেবে। হ্যাঁ, ঢ্যাঁড়স তো এই ঢ্যাঁড়স বলছি, তোমার এঁচোড় তো সেদ্ধ হয়ে গেছে, আলুও তো ভেজে নিয়েছি, এঁচোড় সেদ্ধ করেছি, ভেজেছি। সেদ্ধ তো হয়েই গেছে মোটামুটি। এবার একটু 2-4 মিনিট ফুটবে, তারপর আমার হয়ে যাবে এঁচোড়ের ডালনা। স্টার্ট। বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোলটা একটু কমবে, একটু মাখো মাখো হবে। এই যে আমার হয়ে গেছে বন্ধুরা, আমার এঁচোড়ের ডালনা সুন্দর করে হয়ে গেছে। দেখো তোমরা চাইলে একটু শুকাতে পারো, আমি একটু ভাত দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল নামাচ্ছি। এবার নামাচ্ছি, দেখো একটু শুকনো শুকনো তুমি নামাতে পারো। একটু শুকনো শুকনো তুমি নামাতে পারো। নামিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো আমার এঁচোড়ের ডাল নামা হয়ে গেছে। এরপর তোমরা খাবে। খুব সুন্দর এঁচোড়ের ডালনা রান্না করেছি। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, জানো তো, ওই জন্য ঠিক মানে কীরকম আমি জানি না, তাও খুব যত্ন করে করেছি। এরকম তোমরা করবে, একটু ঘি গরম মশলা দেবে, জানো, খাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নিশ্চয়ই হোলি খুব ভালো করে খেলেছ। আর কমেন্ট বক্সে কমেন্ট জানো কীরকম করলাম রান্নাটা। লাইক করুন, সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। নমস্কার।